বাসো ঘর প্রাণনা দেখো দেখো নির্মাণ করেছি। হ্যাঁ গো, এই কথা শুনবে? হ্যাঁ শুনবো তো, বলো। জানতে আমি ভেবেছিলাম আমি তোমায় এই বাসনের কথা এই মুহূর্তে বলবো না, কিন্তু এমন করে বললে তুমি যে আরে না বলে থাকতে পারলাম না। তাই এই বাসন ঘরখানা কে নির্মাণ করেছে জানো? কি স্বামী গো? ওরে বিশ্ব করে মা 22 কর্মা দ্বারা নির্মাণ মা স্বর্গ এই পূর্বদিকে অপূর্ব নির্মাণ করেছে। তাই তোমায় কিছু জিজ্ঞেস করবো স্বামী? বলো। পূর্বেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো, এই পূর্বদিকে কিসের অঙ্কিত করেছে তাই তুমি শুনতে চেয়েছো? হ্যাঁ গো। দেখো দেখো কি পূর্ব দিকে সুন্দর করে আজকে আমাদের সূর্য ভানুর কিরণে যেন সত্যি সত্যি এই বাসর করে আমাদের সূর্য উদিত হচ্ছে, তাই না? সত্যি গো, কি অপূর্ব লাগছে। আর তার রূপের ছোটা পরে আজকে আমাদের এই মধুময় বাসর ঘর যেন আলোময় হয়ে গেছে। আর উত্তর দিকে দেখো, এই উত্তর দিকে কি রয়েছে জানো? কি গো? সুন্দর করে হিমালয় পর্বত নির্মাণ করেছে। আর এই হিমালয় পর্বতের উপরে সুন্দর করে দেখো কি সুন্দর কৈলাস ধাম নির্মাণ করেছে। পশ্চিমেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো, দক্ষিণেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো, আজকে পূর্ব পশ্চিমী আমরা নির্মাণ করেছি বা দেখেছি। হ্যাঁ গো। এই পশ্চিমী দিকে কি রয়েছে জানো? কি রয়েছে স্বামী? পশ্চিমী দিকে সুন্দর ভাবে কাননী বৃন্দাবনে নির্মাণ করেছে যেন সত্যি সত্যি ওই কদমের ডালে বসে শ্রীকৃষ্ণ কত সুন্দর ভাবে মরণে ভাবিয়েছে। সত্যি গো, তাই না? কত সুন্দর লাগছে। আর এই দক্ষিণ দিকে কি জানো? কি বললো না গো, আমার যেন তর্স হয়েছে না। দেখো দক্ষিণ দিকে শুধু জলে জলা নয়, আহারে কি অপূর্ব লাগছে। কিন্তু কি? এই গঙ্গা ভাগীরথীর পূর্বে হ্যাঁ দেখো দুটি প্রতিচ্ছবি আছে। কি গো? সেই দুটি প্রতিচ্ছবি কি জানো? বলো না আমায়। ওরে আগে আগে হ্যাঁ। ভগীরথ চলে পিছে মা গঙ্গা গো।
একে ভগীরথ শঙ্কের ধরে দিতে দিতে যাচ্ছে, আরে পিছনের দিকে যেন মা গঙ্গা তার তীর গতিতে ছুটে যাচ্ছে। সত্যি গো, খুব সুন্দর লাগছে। তাই স্বামী, বর্ণনা করা তো হয়ে গেছে। তুমি ঠিক বলেছো। আজকে সকলের দিকে আমরা চারিদিকে সুন্দরভাবে দর্শন করেছি, তাদের বর্ণনা করেছি। হ্যাঁ, আর এই বাসর ঘরে পেয়ে তোমায় পেয়ে সত্যি সত্যি আমার জীবনে ধন্য হয়ে গেছে। সত্যি বলছো গো? জানো, ধন্য হয়েছে বলে তোমার মতো বামেশ্বরে পেয়েছে আজকে নিচিত্র লৌকমা আসরে ঘরে। তোমার রূপের ছটাতে যেন সত্যি সত্যি বাসস্থল আজকে আমার আলোময় হয়ে গেছে। সত্যি বলছো স্বামী? জানো তো, কি গো? প্রত্যেকটি নারীদেরই একটি কর্ম থাকে। সর্বপ্রথমে বাসর ঘরে প্রবেশ করবার পর নারীদের একটি কর্ম থাকে। সেই কর্মটা কি গো? আমার পরীক্ষা নিচ্ছ তাই না? আমি তোমায় পরীক্ষা নিচ্ছি না গো, স্বামী আমি গো, তোমার কাছে জানতে চাইছি। জানতে চেয়েছো? হ্যাঁ। তবে শোনো, যখন আমি উজানিনগর থেকে বিদায় হয়ে আসছিলাম, তখন আমার মা জননী বলেছিল, বেহুলা লোহ, তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে প্রণাম করার পর যখন তুমি বাসর সজ্জায় যাবে, তখন তুমি তোমার স্বামীর চরণে প্রণাম জানিয়ে তুমি তোমার নারীত্বকে ধন্য করবে। তাই এই লোহ বাসর ঘরে আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারী জীবনকে ধন্য করতে চাই স্বামী। তুমি ঠিকই বলেছ। শুধু তুমি নয়, এই জগতের প্রথম প্রত্যেকেরই নারী প্রথমে জীবনে চলার পথে বাসর ঘরে প্রবেশ করার পরে স্বামীর চরণে প্রণামে জানিয়ে নারীত্ব জীবনকে ধন্য করতে হয়। তাই তুমি তুমি কি করবে? আমি তোমার চরণে প্রণাম জানাতে চাই। বাবা, ধন্য হলাম। এসো, তুমি তোমার নারীত্ব জীবনকে ধন্য করবার সুযোগ তোমায় করে দিলাম। তাই হবে স্বামী গো। স্বামী, সর্প সর্প সর্প, কোথায় সর্ব? ওই তো তোমার মস্তকের উপর সর্প। মস্তকে? এসো না, বুঝে বাসর ঘরে দেখি প্রিয় স্বামী, ওরে সিঁদুরিয়া গো, ওরে লাগো দেখে ভয় লাগে, ও বাসর ঘরে দেখি প্রিয়ে সিঁদুরিয়া স্বামী কি বলছো তুমি? হায় ভগবান, ও গো লাগো দেখে ভয় লাগে, ও প্রাণ কাঁদে। এ কি বলছো স্বামী গো? ও গো না কেঁদো, না কেঁদো, প্রাণনাথ দেই না বাসর ঘরে। কেঁদো না, কেঁদো না, স্বামী এই না বাসর ঘরে। সে তো সর্প নয় গো, অভাগিনীর প্রাণনাথ, স্মৃতির সিঁদুরের জ্যোতি জানে গো। স্বামী গো, আজকে যে আমি বাসর ঘরে সর্পের প্রতিছবি দেখছি, সেটি সর্প নয়, না গো না, সেটি তোমার শ্রীমন্দিরে সিঁদুর পড়েছ বলে তারই ছটা লেগে আমি সর্পের প্রতিছবি দেখছি। হ্যাঁ স্বামী গো, আমাকে একটিবার তোমার চরণে প্রণাম জানাতে দাও। বেশ,
কি না, ওই তো না, স্বামী ওই যে বাসর ঘরে দেখি বিয়ে কাজলিয়া সে তো সর্প নয় গো, অভাগীর প্রাণনা নয়নে কাজল আছে গো। হ্যাঁ গো, দেখো। আজকে তোমার নয়নে তুমি কাজল পরিধানে করেছো বলে তাই দেখে আমি ভয় পাচ্ছি। আমি জানি না কেন বারবারই আজকে এই বাসরে করে আমি সর্পের প্রতিছবি দেখতে পাচ্ছি। ও গোপ্রিয়ে, বলো। এইভাবে হয়তো আমি তোমার প্রণামকে গ্রহণ করতে পারবো না। তবে স্বামী গো, আজ যখন তুমি ভয় পেয়ে যাচ্ছ, তবে তোমার দুটি নয়ন বন্ধ করো, সেই সময় আমি তোমার চরণে প্রণাম জানিয়ে নেব গো। প্রিয়ে, আমার কি এতই অদৃষ্ট খারাপ, এমনই ভাগ্য খারাপ? আজকে তোমার এই প্রণামকে গ্রহণ করতে গেলে আমার দুই নয়ন বন্ধ করে নিতে হবে? তুমি যে ভয় পাচ্ছ গো। বেশ, তুমি যখন আমায় উপদেশ দিয়েছ, তোমার প্রণামে দেখার আমার সৌভাগ্য যখন হবে না, তাহলে আমি আমার দুই নয়ন বন্ধ করে তোমার প্রণামকে আমি গ্রহণ করবো। এসো। বেশ। প্রিয় গো, বলো গো। সত্যিকারে বাসর ঘরে বর্ণনা করেছি, তোমার প্রণামকে আমি গ্রহণ করতে পেরেছি। তাহলে এসো। তাহলে পিতা যখনই আমাদেরকে প্রবেশ করে গেছিল বাসর ঘরে, হ্যাঁ, তখন তোমায় কি বলেছিল মনে আছে? আজ আমাকে সারা নিশে জেগে থাকতে হবে গো। তুমি ঠিকই বলেছ, কিন্তু আজকে আমরা শুধুমাত্র তুমি আর আমি, এই বাসর ঘরে আর কেউ নেই। জানো গো, কি? আজকে দুজনেই আমরা এই বাসর ঘরে কিভাবে জেগে থাকবো? আমার কাছে যুক্তি আছে গো। বলবো? বলো। তুমি আর আমি গল্প করব। তুমি আর আমি গল্প করব? তাই না তো কি? আর গল্প করে করে রাত্রি কাটা যায়? হ্যাঁ। ছি, এই শুধু শুধু গল্প করে রাত্রি কাটানো যায় না। তাই আমি বলছিলাম, আমার কাছে একটি যুক্তি আছে। আছে? হ্যাঁ, বলো এমন কি যুক্তি? আচ্ছা, তুমি কোনো খেলাধুলা জানো? খেলা? হ্যাঁ, জানি তো। কি খেলা জানো? আমি অষ্টসখীর সঙ্গে নিয়ে নিত্যদিন বটবৃক্ষের তলায় ধুলো খেলা খেলতাম। ধুলো খেলা? হ্যাঁ। কেমন ধুলো খেলা? ওই যে মাটি দিয়ে ঘর তৈরি করতাম, ঘর? সেগুলো দিয়ে চুকুই মালায় খেলতাম। ও, চুকুই মালায়? হ্যাঁ। তার মানে ওই ঘরে শোয়া যায়? শোয়া যায় মানে? তুমি যে ঘর বানাতে বা ঘর খেলতে, হ্যাঁ। সেগুলো ঘরে শোয়া যায় না। তাহলে? এমনি। ও ধুলো দিয়ে? হ্যাঁ। এই ওই যে ছোট ছোট ছেলেরা ওই যে ঘর তৈরি করে, এটা হচ্ছে খাওয়ার ঘর, এটা হচ্ছে রান্না করার ঘর, এটা হচ্ছে শোয়ার ঘর, এটা? হ্যাঁ। এ মা, হাসছো যে? আসবো না। আমি ছোট না? আমি কি বড় হয়ে গেছি? না, তুমি ছোট আছে এখনো। আমি ছোটই তো, সেই জন্য তো আমি ধুলো খেলা খেলি। হ্যাঁ, শোনো, কি? এখন আর তুমি ছোট নও, এখন তুমি অনেক বড় হয়ে গেছো। তার মানে তোমার কথা ধরতে গেলে তো বিয়ে হলেই কি বড় হয়ে যায়? ও বাবা, বিয়ে করার বয়স হয়ে গেছে,
আর বড় হওয়ার বয়স হয়নি। আচ্ছা, আমি আর কোনো খেলা জানি না, তুমি কি জানো? শোনো প্রিয়, ওই ধুলো খেলা খেলে ছোট ছোট ছেলেরা আর ছোট ছোট মেয়েরা। এখন আমরা বড় হয়েছি, আমাদের বিয়ে হয়েছে, আজকে আমরা বাসর ঘরে, এই বাসর ঘরে কেউ কখনো ধুলো খেলা খেলে না। তাহলে কি করে জানবো? আমি তার চেয়ে বরং একখানা খেলার কথা বলবো। ওমা, তুমি জানো? হ্যাঁ, বলো না, কি খেলা জানো? আমার বৌদিরা আমাকে বলে দিয়েছিলেন কি গো? যে ওরে লখাই, যখন বাসর ঘরে প্রবেশ করবি বেহুলার সঙ্গে কিন্তু পাশা খেলা খেলিস। পাশা খেলা? মনে হচ্ছে আকাশ থেকে পড়ে গেলে, কিছু বোঝো না? এটা আবার কি? আরে বাবা, পাশা খেলা। আরে বাবা, আমি জানি না। তুমি পাশা খেলা জানো না? জানলে আমি তোমার সাথে মশকরা করছি? ও বাবা, এত বড় মেয়ে হয়েছে শুধু এমনি এমনি পাশা খেলা বোঝো না? আচ্ছা বলো তো, এমন কোনো কথা আছে যে সব জিনিস সবাই জানে? কিছু তো অজানাও থাকে, সেই মতো আমার জানা নেই। তোমার বৌদিরা শিখিয়ে দেয়নি? না, কই, বৌদিরা কিছু বলেনি তো। তোমার বৌদিরা শেখাবে না তো? খ্রিস্টি আছে তোমার বৌদিরা। ওই যে একটা মায়াবতী আছে তোমার, ও তো বেশি খ্রিস্টি। আর একটা আছে মাধুরী, ও আরো। এই যে শোনো, হ্যাঁ। আমার বৌদি মানে হচ্ছে তোমার গুরুজন, তুমি আমার বৌদিদেরকে অমন কথা বলতে পারো না। শোনো, গুরুজন হোক আর যাই হোক, হ্যাঁ, যাকে খ্রিস্টি তো খ্রিস্টি বলা যায় নাকি? ভালো হলে তো ভালো বলবোই, দেখতেই তো ওরকম। জানো, আমি যখন গিয়েছিলাম তোমাদের ওখানে, আমার নাক ডলে কত ডলাডলি করেছিল। তা করবে না? কেন করবে? ওটা বিধির নিয়ম বলে করেছে। ও, বিধি করতে গেলে হাতে পয়সা দিতে হয়, সেদিকে আবার কিছু নেই। দেয়নি বুঝি? দিয়েছে। এই তো মানিক অঙ্গুরি পড়ে আছে, আমার বড় বৌদি দেয়নি। এইটাতে আমার বাবা দিয়েছে। তো যাই হোক, তাহলে শুনো, হ্যাঁ, আজকে আমরা কড়ি দিয়ে পাশা খেলা খেলে আজকে সারাটি নিশি আমরা ভরি করে দেবো, কেমন? তোমার কোনো কথাই আমি বুঝতে পারলাম না। তুমি আমায় বললে যে তুমি নাকি পাশা খেলে। ওরে মনে রাখো ঋষে পাশা মোরা খেলবো দুজন, ও পাশা খেলিব গো, পাশা খেলিব গো। স্বামী গো, আমি যে তোমার সঙ্গে পাশা খেলবো না গো, না খেলিব পাশা খেলা স্বামী, এই না বাসরি ঘরে। স্বামী, কেন খেলবে না সেই কথাটা বলো। শুনবে তুমি কেন খেলবো না? আমি শুনেছি যে কোনো খেলা হোক না কেন সেই খেলাতে পনাপন রাখতে হয়, মানে বাজি রাখতে হয়। হ্যাঁ। ও, তুমি বলতে চাইছো যে খেলাতে বাজি থাকে না আর সেই খেলার কোনো মর্যাদা থাকে না? হ্যাঁ। তার মানে বাজি ছাড়া তুমি খেলবে না? না। আরে জানো, আমি যদি তোমার কাছে পাশা খেলাতে হেরে যাই, হুম, আমি তোমাকে কি দেবো? কি দেবে? আমি যদি পাশা খেলাতে হেরে যাই, দেবই আমার অষ্টলঙ্কার। আর তুমি যদি হারো প্রিয়ে, কি দেবে আমার? ও, আমি কি দেব? হ্যাঁ, দেখো গো, নারী জীবনের সব থেকে মূল্যবান বস্তু হচ্ছে তার স্বামী। তুমি তো আমার স্বামী দেবতা, আমার কাছ থেকে তুমি যা চাইবে আমি তাই দেবো এই বাসর ঘরে। কি? তোমার কাছ থেকে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ, দেবো তো। কথাটা কিন্তু মনে থাকে, থাকবে মনে, ভুলিয়ে যেও না। মনে থাকবে। সবাই এইভাবে ঠকিয়ে দেয় আমাকে, তুমি আবার ঠকাই আমার। আমি কেন ঠকাবো গো? তাহলে বলো, প্রথমে দান কে চালাবে? প্রথম দান আমি চালাই। না না না, তুমি চালাও। আমি চালাবো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। ওরে প্রথমে দানো ভালো ভালো আমি মাতা পিতার নামে, ওরে তারপরে
সম্পূর্ণ আশা মেরে দিয়েছি। এবার তুমি আমার গুটিটাকে একেবারে লাগিয়ে দাও। মানে মারতে হবে? হ্যাঁ, মারো। বলছি শোনো না, আমার কাছে এসো না, অত দূরে থাকছো কেন? কি হয়েছে? বলছি আমি তো কোনোদিন খেলিনি, আমার না ভয় করছে গো। কেন? যদি আমি হেরে যাই? হেরে গেলে তো কি হলো? না, আমি হারবই না, আমি হারবই না, আমি হারতে পারি না। আমি জানি তুমি হারবে না, মানে তুমি একেবারে উজানি থেকে একবারে শিখে এসেছো। নাও মারো। স্বামী গো, ওই গাছে দিলে কি বসে আছে? ওই এখানে তো কোথায় গাছ পাবে তুমি? আশ্চর্য ব্যাপার তো। এসো, একটু দেখতে বলেছি, দেখেই থেকে গেছে। ও বাবা, কোন থেকে গাছ আছে? এখানে তো পাশের ঘরের মধ্যে কি গাছ থাকে? নাও মারো। মারো মানে কি মারবো? মেরে দিয়েছি। ও বাবা, তোমার বুদ্ধিমন্দ নয়। বুদ্ধির কি দেখলে গো? তোমার এইসব চালাকি বুদ্ধি চলবে না। চালাকি করেছি? তুমি চালাকি করে মারলে এই খেলা আমি মানি না। আচ্ছা বেশ, তবে দেখো হয়েছে হয়েছে, তবে দাও। প্রচন্ড ঝাল লেগে গেছে জানো। মানে কি দেবো? কি দিবে মানে? তুমি হেরে গেছো, তুমি বললে না অষ্ট অলঙ্কার আমায় দিবে। ও মালা দাও। মালাটা দেবো। আমি বলেছি যখন তোমাকে দেবো তো দেবো। কখন দেবে? এখন না, এখন না। প্রভাত হবে, প্রভাত হয়ে রাজপ্রাসাদে ফিরে যাব, তারপরে তোমাকে আমি অষ্টলঙ্কার দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। আহারে কি মিষ্টি কথা! তুমি আজকে আমাকে যতই ভুলানোর চেষ্টা করো, আমি তোমার কোনো কথাতেই ভুলবো না। তুমি হেরে গেছো, তুমি আমায় কথা দিয়েছো দেবে, দাও। দাঁড়াও দাঁড়াও, শোনো, সুন্দর করে পিতা আমায় পড়িয়ে দিয়েছে অষ্টলঙ্কার। এই অষ্টলঙ্কার আজকে নিশিখানা পড়তে দাও, প্রভাত হতে গেলেই তো দিয়ে দেবো, অসুবিধা নেই। আমি কোনো কথাই শুনবো না, তুমি হেরে গেছো, আমায় দাও। ও, আর যদি না দেই? না দিলে আমি তোমার সঙ্গে খেলবও না, আর কথাও বলবো না। বললেই হল, না দিলে তোমার সঙ্গে কথা বলবো না, খেলবো। হ্যাঁ, তুমি সত্যি আমার সঙ্গে কথা বলবে না? না, বলবো না আমি তোমার সাথে কথা। কি বললে? তুমি বলবো না। এই তো কথা বলছো। কই বলেছি আর বলবোই না? এই তো এখনই আবার বললে। আর বলবোই না, বিশ্বাস করো, আর তোমার সাথে কথাই বলবো না। আগো, তুমি সত্যি বলছো কথা বলবে না? ছাড়ো। ছাড়বই তো, যদি একবার বলো যে তুমি সত্যিকারে কথা বলবে না। বলবো না। তুমি 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 কেন কথা রাখছো না? তুমি তো নিজেই বললে তুমি হেরে গেলে আমায় মালা দেবে, তাই দিচ্ছ না কেন? দাও না। আমি জানি তুমি আমার সঙ্গে কথা না বলে থাকতেই পারবে না। তো যখন জানো তাহলে কেন এমনি করছো? আমায় দাও, এই যে নাও। পরিয়ে দাও। এই কেমন মানিয়েছে গো? সুন্দর। এত বড় মিথ্যে কথাটা তুমি বলতে পারলে? কেন? আমি তো জানি আমি সুন্দর না। কে বললো তুমি সুন্দর না? আমি কখনো বলেছি? সুন্দর ছিলে, আর এখন আরো সুন্দর লাগছে। সত্যি বলছো? কাছে এসো না। কাছে যাও। এখন আমার কাছ থেকে নিয়ে বলছে কাছে এসো না। কেমন মানিয়েছে গো বলো না? সুন্দর বানিয়েছে। যদি একটা কাজ করতে পারো আরো সুন্দর বানাবে। তাই বলো কি করতে হবে? একটু দাঁড়াও। উপরে? উপরে দাঁড়াও। এখানে না, আর হ্যাঁ, উপরে? একদম ওখানে দাঁড়ালেই হবে। হ্যাঁ। এবার তুমি দুটো হাত এভাবে খাড়া করো তো। এটা একটু উপরে এইভাবে, আর এটা এইভাবে। হ্যাঁ, এরকম করলে ভালো লাগবে? একদম দেখো না, বাহ, অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে, সত্যি বলছি। আচ্ছা, তুমি আরেকটু যদি কাজ। না স্বামী গো, না, দোহাই তোমার, দোহাই তোমার, অমন কথা বলে তুমি আমি বাসন ঘরে তুমি আমি লজ্জা দিও না গো। আমি যে কিছুতেই তোমায় প্রেম আলাপ করতে পারবো না।
অমনি করে তুমি চমকে উঠলে কেন? আমি তো তোমার কাছে প্রেম আলিঙ্গনে চেয়েছি, একটি স্বামীর অধিকারই চেয়েছি, আর তা শুনে তুমি অমনি করে চমকে উঠলে কেন প্রিয়? জানি গো জানি, এ তোমার অধিকার, কিন্তু আমার মনে যে বড় ভয়, আজ নিশীতে তোমার সঙ্গে আমি প্রেমালাপ করতে পারবো না স্বামী। শোনো প্রিয়, পিতাই আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছে নিশ্চিত্র লৌহ বাসর ঘর, বায়ু প্রবেশ নাই আমাদের উপর। এই বাসর ঘরে তোমার কিসের ভয়? এসে একটিবার তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। না স্বামী গো, আমি যে পারবো না, তুমি আমার কাছে আসবে না। ও তোমার ঘে ও গো ঘেরি বদ ও গো হরষিত ও তোমার ঘেরি বদ হরষিত তোমার তোমার হেরি বদনে হরষিত মন। কিছু বুঝলে? বুঝেছি গো বুঝেছি। কি বলো? ওই যে তুমি আমায় আগেই বলেছিলে বেহুলা, যেই দিন তোমায় আমি প্রথম সেই বাজারে দেখেছিলাম, সেদিন তোমার রূপ দেখে যেন আমি পাগল হয়ে গেছিলাম। আজও তুমি আমার বাসর ঘরে আমার রূপ দেখে মুগ্ধ হয়েছে গো, এ তো নতুন কোনো কথা নয়। তাহলে আজকে তোমার রূপে দেখে আমার আমায় তুমি মুক্ত করেছো, আমি তোমার রূপে পাগল হয়েছি। ওগো দেখো দেখো ওগো প্রিয় আমার প্রেময়ালিঙ্গন তোমার ওগো মুখখানি দেখেছে না তোমার পূর্ণিমার চাঁদ, চমৎকার। সত্যি সত্যি আজকে আমি পাগল হয়ে যাবো। আরে কুচক্রি দেখে যেন তোমার পর্বত সমান তোমার। আরে সেই না দেখে ও গুপে আমার মন হয়ে উচ্চাটন তোমার। আজ তুমি একই কথা বলছো গো? তোমার রূপে দেখে যেন সত্যি সত্যি আমি পাগল হয়ে গেছি। তোমার রূপে যেন আমি আরে ধৈর্য সব করতে পারছি না। স্বামী গো দোহাই তোমার, আমি যে কিছুতেই তোমার সঙ্গে প্রেমালিঙ্গন করতে পারবো না। আমি বুঝতে পেরেছি তুমি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেবে না, তাই না? যদি তুমি স্বেচ্ছায় প্রেমালিঙ্গন না দাও, আমি তোমার কাছ থেকে জল করে নিতে বাধ্য হবো। ওই আমায় ছুঁয়ো না, ও প্রাণের নাথ গো, স্বামী গো আমায় ছুঁয়ো না। ও গো আমি নারী শিশুমতি, যোগ সোহাসের জালি, ও গো তোমার হস্ত ভারী সহিতে না পারি, আমায় ছেড়ে দাও। তোমার কাছে আমি প্রেমালিঙ্গন চাইতে তুমি আমাকে উপদেশ দিচ্ছ? দিয়েছি গো। শোনো প্রিয়, অমনি করে বলে না আমি তোমারই স্বামী, আরে স্বামী এক স্ত্রীর কাছে প্রেমালিঙ্গন চাইতে গিয়ে উপদেশ শুনতে হয়, এই যে মহাপাপ। তা আমি জানি গো, কিন্তু আজ যদি তুমি আমার কাছে প্রেমালিঙ্গন নাও, এতে যে অমঙ্গল হবে। আরো কি জানো? কি? ও গো কাঁচা বেলটা
লিম্বু খেলে স্বামী দন্তে লাগে ওগো পাকা বেল ডালিম খেলে মুখ ভরা রস। স্বামী গো, কাঁচা বেল ডালিম খেলে দন্তে লাগে কষ, আর পাকা ডালিম খেলে মুখ ভরে রস। শোনো প্রিয়ে, হ্যাঁ আজকে তোমার কাছে প্রেমালিগঞ্জ চাইতে তুমি আমাকে উপদেশ দিচ্ছ, দিয়েছি তো। তবে তুমি যে উপদেশ দিচ্ছ হ্যাঁ সে উপদেশ তোমার ভুল। ভুল? হ্যাঁ, তাই আমি কি বলছিলাম জানো? কি? ও কথা না বলো না, বলো প্রিয়ে গো। কি বললে যেন? কাঁচা বেল ডালিমে খেতে গেলে মুখে লাগে কষ, পাকাইয়া খেতে গেলে ফল মুখে ভরে রস। হ্যাঁ স্বামী। এ কথা সবাই জানে, সকলেই জানে। আর কি জানো? কিন্তু জানো প্রিয়, কি? এমনও কতগুলো ফল রয়েছে যেসব ফলকে কাঁচাই খেতে হয়। যেমন? যেমন কাঁচা শশা, কাঁচা নারিকেল, সেই সমস্ত খেলে প্রিয় আমার শীতল হবে প্রাণ। কাঁচা শশা, কাঁচা নারিকেলে আরো গোয়া পান, হ্যাঁ সেই সব বস্তু খেতে গেলে প্রিয়ে শীতল হবে আমার প্রাণ। তাই? আর তুমি যে বললে না যে তুমি নারী শিশুমতী অভাগিনী সুবাসেরও জানো, কত কি বললে তুমি নাকি শিশুমতী, হ্যাঁ, তারপরে সুবাসের জালি, তুমি কিছু বোঝো না, বুঝি না তো। তুমি এখনো পুক্ত হওনি, তাই না? এইসবই তো বললে। তবে শোনো প্রিয়ে, কি? ও যে নারী জাতি হ্যাঁ? চারি প্রিয়ে, ও গো সর্বশাস্ত্রে গো পুরুষের থেকে নারী দেখো প্রিয়ে কবু ছোট নয় কথা। নারী জাতি চারি প্রিয়ে সর্বশাস্ত্রে কয় পুরুষের থেকে নারী দেখো প্রিয়ে কবু ছোট নয়। তাই নারীদেরকে কখনো হেলা করতে নেই। তাই? সত্যি। এবার প্রেমালে মন দাও। তবে শুনো, বলো। ও গো বিয়ে রাত্রে জীবা নারী, ও গো ঘরিয়ালি ও গো শাস্ত্রে প্রমাণে আছে বিধবার লক্ষণ। স্বামী গো, বিয়ে রাত্রি যেবা নারী করে আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। আজ নিশি তুমি আমার কাছে প্রেমালাপ চেয়েও না গো। বিবাহের রাত্রিতে যে বা করে আলিঙ্গন, হ্যাঁ। শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। হ্যাঁ বাহ, আমি শুনেছি তুমি নাকি 64 বিদ্যায় পারদর্শী, তাহলে তুমি শাস্ত্র গ্রন্থ দেখছি ভালো জানো। আচ্ছা বলো তো প্রিয়ে, তুমি কালী পূজা দেখেছো? দেখেছি তো। ওই কালী পূজার রাত্রিটাকে কি রাত্রি বলে গো? অমাবস্যা রাত্রি বলে। তুমি ঠিকই বলেছো, কালী পূজার রাত্রিটাকে অমাবস্যা রাতে বলে, আর অনেকজন আবার কাল রাত্রি বলে, আর অনেকজন আবার সাদের রাত বলে। সাদের রাত? হ্যাঁ, কেন? ওই একটি রাত্রির নাম কেউ কাল রাত্রি বলে, কেউ অমাবস্যা রাত বলে, কেউ কাল রাত্রি বলে। কেন বলে বলো তো? কেন? কারণ দেখবে ওই কালী পূজার রাত্রিতে যারা বড় বড় জুয়ারি, তারা কিন্তু ওই কালী পূজার রাত্রিতে জুয়া খেলে। জুয়া খেলে? হ্যাঁ, তোমাদের দিকে খেলে না?
কই না তো। আমাদের চম্পলার দিকে খেয়ে। আমি ভালো জানি কয়েকটি প্রশ্নের উত্তর বলো গো স্বামী। তবে প্রশ্ন করি, রূপ বর্ণ মনোহর অতি সুগঠন মস্তকের উপরে থাকে করে বিচরণ। হাসি মুখে প্রেমালিঙ্গ গো আমারে। তুমি ভাবলে কি করে গো? আমার একটা প্রশ্নের উত্তর দিই। তুমি তো বললে যে প্রশ্নের উত্তর দিতে গেলে প্রেমালিঙ্গ দেবে। তা বলেছি তো, একটা প্রশ্নের উত্তর দিই। এখন তো আমি প্রশ্ন করছি, আরো করবো। তাড়াতাড়ি করো। সিঁদুরের জন্ম স্বামী কবে হয়েছিল? সেই সময় সর্বপ্রথম দেবা করেছিল। আর কিছু বলতে হবে না, আমি জানি সিঁদুরের জন্ম কখন হয়েছিল আর কে সর্বপ্রথম সিঁদুর পড়েছিল তুমি বলতে পারবে না। তাই আর তুমি আমার সঙ্গে কথা বাড়াবে না। দেখো আমাদের পুষ্প দিয়ে খাট সাজানো রয়েছে, লক্ষ্মী ছেলের মতো গিয়ে ঘুমিয়ে পড়ো। চলো। আমি না, আমি ঘুমিয়ে পড়বো, ও কম হবে না।